শহরের বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর বেআইনি মজুত এবং কালোবাজারি রুখতে বড়সড় অভিযানে নামল জেলা প্রশাসন। রাজ্য সরকারের নির্দেশ মেনে বর্ধমান শহরের বিভিন্ন খুচরো পাইকারি বাজারে একযোগে যৌথ অভিযান চালায় খাদ্য দপ্তর ও জেলা পুলিশ। অভিযান চলাকালীন আধিকারিকরা চাল, চিনি সহ একাধিক নিত্য প্রয়োজনীয় পণ্যের বর্তমান বাজার দর খতিয়ে দেখেন। এর পাশাপাশি ব্যবসায়ীদের কাছে থাকা পণ্যের স্টকের পরিমাণ এবং সঠিক পাকা বিল রয়েছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। চালের বাজার কি আছে? চালের বাজার বললাম, কোনোটা আছে 32 টাকা, কোনোটা 34 টাকা, কোনোটা 47 টাকা, কোনোটা 46 টাকা, বিক্রি 48 টাকা। হ্যাঁ, রেগুলার বাজারে আপ ডাউন হয় তো। আমাদের তো রেগুলার কিনা, রেগুলার বিক্রি। আমরা লোকাল থেকে সব মাল নিয়ে আসি, বিক্রি করি। স্টকের ব্যাপার সেরকম তো থাকে না আমাদের স্টক, হালকা হালকা স্টক থাকে আমাদের। চাল ছাড়া আর কি নিয়ে কথা বলেন? খালি চালই। আপনার নাম? রাজারাম সাউ। আর কি বলে গেলেন? বলেন যে পাকা স্লিপটা দেখাতে, যেটা বিক্রি করছেন ওটার পাকা বিলটা দিতে। এই মুহূর্তে কি স্লিপটা দেখাতে পারেন? কালকে বলেছেন দিতে, কালকে দিয়ে আসবো অফিসে গিয়ে। আজকে মানে কালকে স্যারেরা ফোন করেছিলেন যে বাজারের মূল্য এত বেড়ে যাচ্ছে, তো সেই জিনিসটা আজকে দেখার জন্য। তো আমরাও বলেছিলাম স্যার আপনারা আসুন আমাদের নতুনগঞ্জ বাজারে, যে এখানে আমাদের কি দামে ফ্যাক্টরি থেকে আপনার মাল কেনা পড়ছে, এবং হচ্ছে আমরা আমাদের গাড়ি ভাড়া আছে, এবং এখানে নামানি এবং হচ্ছে কি ঘরের ডেলিভারি করার যে দামপত্র কি পড়ছে সেগুলো স্যার আজ মূলত সেগুলো দেখলেন। আমাদের ফ্যাক্টরির বিল, চালান থেকে আরম্ভ করে সমস্ত কিছু স্যারকে দেখালাম, এবং আমাদের যেভাবে আপনার কত স্টক আছে এবং স্টকের কি কি ইয়ে আছে সেগুলোকে আমরা সবকিছু আজকে দেখালাম। মানে এত দাম বাড়ছে কেন চিনির? মানে এবার ধরুন স্যার, মানে আপনাদের বলতে কি, দেখুন গভর্নমেন্ট মানে যেটুকুনি আমরা খবরের কাগজ বা অন্যান্য ইয়েতে জানতে পারছি যে চিনি এথনল বা অন্যান্য জাতীয়তে যাচ্ছে, এক নম্বর কথা। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি, গভর্নমেন্টের এবছরের একটু প্রোডাকশনও সব শর্ট আছে, তার জন্যই মূলত এটা হচ্ছে। এবং পেপারে আমরা যেটা পড়লাম, বর্তমান গভর্নমেন্ট নাকি, কেন্দ্র সরকার গভর্নমেন্ট নাকি বলেছে যে আমরা খুব তাড়াতাড়ি নিঃশুল্ক কিছু আমরা চিনি আমদানি করে বাজারটাকে যাতে সমতা ফেরানো যায় তার ব্যবস্থা করবে। আমদানি কমের জন্য কি দাম বাড়ছে? আমদানি কমের জন্য দামটা বাড়ছে। আপনারা যে চিনিগুলো তুলেছেন, আগে তো তুলেছেন, তখন তো কম দামে তুলেছেন। না, আমাদের বলি বর্ষাকালে আমরা এমনি কম চিনি তুলি, এবং বর্ষাকালে কারণ যেহেতু বেশি দিন চিনি রাখলে ময়েশ্চার চলে আসে, সেই জন্য আমরা যতটা সম্ভব প্রতিদিন আমাদের 7 দিনের স্টক কি 10 দিনের স্টক, সেই 10 দিনের স্টকই আমরা সেটাকে নিই। তখন কম দামে তোলা ছিল, তখন চিনির দামটা এমনি আস্তে আস্তে বাড়ছে। ধরুন 4500 ছিল, সেখান থেকে 4700, সেখান থেকে হঠাৎ করে 5200, 5700 দিয়ে এখন 60-62 টাকায় এসেছে। হ্যাঁ, সমস্ত কিছু দেখলেন, এবং আমাদের পাকা বিল থেকে আরম্ভ করে আমার আজকের দিনে বর্তমানে কত স্টক আছে সেটাও আমরা স্যারকে দিলাম। কিছু নির্দেশ দিয়ে গেলেন ওনারা? কিছু স্যার বলে গেলেন যে আপনারা এখন 4000 কুইন্টালের নিচে আপনারা মাল রাখবেন না, তার নিচে মাল রাখবেন, এবং আমাদের সঙ্গে নিত্য নতুন দাম বাড়া বা কমার যে প্রক্রিয়া আছে আমাদের সঙ্গে মানে সমুন্নত যোগাযোগ রেখে সেগুলোকে জিনিসটাকে করা। আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের? আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম সুশান্ত সিংহ
এই প্রতিষ্ঠান। আপনার নাম? আমার নাম সুশান্ত সিংহ। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ওই মার্কেট রেট মূলত চাল, চিনি, এর বাইরে নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো ওইগুলো আমরা দেখছি, এগুলো নোট ডাউন করা হচ্ছে একদম রিটেল থেকে শুরু করে মানে একদম সেলিং পয়েন্ট পর্যন্ত, মানে কতটা কি রেট বেড়েছে তার একটা অ্যানালিসিস করা হচ্ছে। চিনির দাম হ্যাঁ অনেকটাই বেড়েছে, 20 টাকা মার্কেটে বেড়েছে। এবার এটা আমরা এখানে দেখলাম যে ওনাদের কি রেটে পারচেস করেছে, আমরা একটা তুলনামূলক কম্পারিজন করব। ওনাদের স্টক গুলো আমরা দেখলাম, এগুলো নিয়ে আমরা টোটালি ডিস্ট্রিক্ট লেভেলে আমরা ফেলবো এবং এটা অ্যানালিসিস করে যা যা অ্যাকশন নিতে হয় আমরা নেব। শুধু চিনিটাই কি দেখা হচ্ছে না আরো কিছু? না না না, চিনি আমরা দেখলাম, সাথে চাল দেখবো, পাশাপাশি আমরা আজকে সবজি দেখলাম, এইটা কন্টিনিউ করবে। কি মনে হচ্ছে পরিস্থিতি, কি মনে হলো দেখে দাম দর বেশি কম কিছু বুঝতে? মানে আমরা সবকটা কারণ খুঁজে বের করার চেষ্টা করছি এবং মানে কোনো কারণটাই ফেল না নয়, হোর্ডিং এরও কিছু সমস্যা থাকতে পারে, সেটা আমরা অ্যানালিসিস করব। এবার মার্কেট রেট মানে বাড়ার একটা সমস্যা হতে পারে, মানে সব দেখে নিয়ে ডিসিশন নেওয়া হবে। আমাদের খাদ্য দপ্তর থেকে আছেন, আমাদের এগ্রি ইরিগেশন থেকে আছেন, আমি আছি, আমাদের পুলিশের কাউন্টার পার্টরা আছেন, ডিএসপি সাহেব নিজে আছেন, এখনো পর্যন্ত কতগুলো ওসি সাহেব আছেন। কতগুলো মোটামুটি আমরা দুটো মার্কেটে দেখলাম, এটা কন্টিনিউ করবে, আমরা জাস্ট শুরু করেছি। এখানে কিছু অসুবিধা কিছু পেয়েছেন? না, আমরা যেটা দেখলাম মোটামুটি ঠিকই আছে, আরো ডিটেল অ্যানালিসিস করার পরে বুঝতে পারবো, কিন্তু এটা বুঝতে পারছি যে অতটা বাড়ার কোনো জায়গা নেই। যেটা আগের রেট ওদের বেড়েছে, মানে যে রেটে পারচেস করছে মিলগুলো থেকে, সেখানে 14 টাকা মতো বেড়েছে, কিন্তু মার্কেটে রেট বেড়েছে 20 টাকার উপর। তো সেটা আমাদের অ্যানালিসিস করতে হবে এবং কোন পয়েন্টে সমস্যাটা হচ্ছে দেখতে হবে। যেটা দেখা যাচ্ছে অনেক কটা মানে জিনিস স্টক রয়েছে প্রচুর, আর একটা দাম ফেলা রয়েছে। না, চিনির স্টক একটা লিমিট আছে, আমাদের 4000 কুইন্টাল পর্যন্ত রাখতে পারে। এখানে ওনাদের যে স্টক দেখলাম সেটা 814 অ্যালাউয়েবল লিমিটই আছে। লিমিট আছে। মানে দাম কেন বাড়ছে সেগুলো আপনারা আমরা অ্যানালিসিস করবো টোটাল এবং সেই অনুযায়ী যা যা স্টেপ নেন যাওয়া যাচ্ছে। আমরা টোটাল মার্কেটের আমাদের যে রেট ইয়েগুলো আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে।